হালিশহর টিভির চ্যানেলের মাধ্যমে আমি জানান দিতে চাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং বিদেশে টিভি সেটের সামনে যে যেখানে বসে আজকে আমাদের ভিডিও দেখছেন, সবাইকে হালিশহর টিভি চ্যানেলের পক্ষ থেকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের বিশেষ শুভেচ্ছা নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছেন হালিশহর 38 নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য জনাব আলহাজ মোহাম্মদ হানিফ সওদাগর। প্রিয় দর্শক শ্রোতা, উনি ওনার বক্তব্যে হালিশহর 38 নম্বর ওয়ার্ডের সকল বাসিন্দাকে ঈদ মোবারক জানিয়েছেন। পাশাপাশি উনি এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডের উপর সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন, যেটি আমরা সরাসরি প্রচার করছি। তো আমাদের প্রচারকৃত অনুষ্ঠানটি আপনারা কে কোথায় থেকে দেখছেন সবাই আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী এবং দেশে প্রবাসে আমার সকল মুসলিম উম্মা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি এই পবিত্র মাহে রমজান মোবারকে রহমত, মাগফিরাত, নাজাতের মাসে আল্লাহ আমাদেরকে সুস্থ শরীরে রোজা রাখার জন্য তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি সর্বপ্রথম হালিশহর টিভি চ্যানেলকে ধন্যবাদ জানাই এবং আপনার মাধ্যমে জানান দিতে চাই আগামী ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সকল দেশের সকল মুসলিম উম্মার প্রতি আমার রইল শুভেচ্ছা ও ঈদ মুবারক। সবাইকে আল্লাহ যেন হেফাজত করে, সবাইকে যেন সুস্থ শরীর রাখে, যা যেখানে আছে সেভাবে উৎসব মুখর, আনন্দ মুখর পরিবেশে ঈদ উৎসব আনন্দ উপভোগ করতে পারে, স্বজনকে নিয়ে, পরিবার ভাই বোনদেরকে নিয়ে, বউ বেটিদেরকে নিয়ে। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ যেন সবাইকে হেফাজত করে। আর 38 নম্বর ওয়ার্ডের হাল ধরেছিলাম এবং এলাকার যে সমস্যাগুলো ছিল পরিত্যক্ত অবস্থায় আমি আমাদের মাননীয় মেয়র মহোদয় সহযোগিতা নিয়ে, আমির খসরু মাহমুদ চৌধুরীর সহযোগিতা নিয়ে আমি আমার শেখ কর্মকাণ্ডগুলো আমি চালিয়ে এসেছি এ পর্যন্ত। ইনশাল্লাহ আমি আগামীতে যে কর্মসূচি থাকবে 38 নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা থেকে মুক্তি করার জন্য আমার সর্বপ্রথম কাজ থাকবে এই মহেশখালকে খনন করে, খনন করে 38 নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা থেকে মুক্তি করার জন্য আমার কর্মসূচি থাকবে। এবং সাথে সাথে এলাকার সকলকে ধর্ম মর্ম নির্বিশেষে আমার সকল দেশ এলাকাবাসীকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন, শান্তি সুশৃঙ্খলা থাকুন। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইনসাফ ভিত্তিক রাজনীতি, মদিনার সনদ বাস্তবায়ন করার জন্য যে ভোটারদের কাছে 18 কোটি মানুষের কাছে বদ্ধবদ্ধ করেছিল, তার ধারাবাহিকতায় উনি নির্বাচনের পরপরেই সংসদ অধিবেশনের আগে থেকেই উনি প্রথমেই ঘোষণা করেছিল আমার কোনো এমপি মন্ত্রীরা সরকারি ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করবে না। আমি তারপরে দেখলাম আমাদের যে স্কুলের যে প্রমোশন ফি ছাত্রদের একটি বিশাল আকারে অঙ্ক টাকা হাতিয়ে নিত, সেটা উনি বাতিল করেছেন। তারপরে কি দেখলাম আমরা, আমাদের ফ্যামিলি কার্ড নিয়ে যত নাটক করেছিল আমাদের দেশের ওই পেশিবাদীরা, যুদ্ধাপরাধীরা, আজকে দেখলাম আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের প্রায় 35,000 উপরে ফ্যামিলি কার্ড উদ্বোধন করে 10 মিনিটের মধ্যে তারা টাকা পেয়েছেন। আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন হয়েছে। পর্যায়ক্রমে 4 কোটি পরিবারকে বাংলাদেশের এই ফ্যামিলি কার্ড প্রদান করবে। আরেকটি মাইল ফলক আমরা দেখতে পাবো আমাদের গরিব মেহনতি কৃষক ভাইদের জন্য কৃষি কার্ড। দেখবেন আগামী 15 দিনের মধ্যে ইনশাল্লাহ এই কৃষি কার্ডও বন্টন করা হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের অত্র এলাকা থেকে সংসদ বারবার নির্বাচিত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, আমাদের সকলের প্রিয় অভিভাবক, চট্টগ্রামের অহংকার জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে আমরা সবাই আমাদের এলাকার যে সমস্যাগুলি আছে আমরা সেগুলি বাস্তবায়ন করব ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সমগ্র বাংলাদেশ নয় সারা বিশ্বের মুসলিম উম্মার কাছে আমি দোয়া চাচ্ছি
এবং আমাদের দেশনেত্রী আফুসিন নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য আমি সকলের কাছে দোয়া প্রার্থনা করতেছি এবং বিশেষ করে ওনার স্বামী এদেশের রাষ্ট্রনায়ক স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য আমি দোয়া চাচ্ছি, ওনার ছেলে আরফাতুর রহমান কুকুর জন্য দোয়া চাচ্ছি এবং বিশেষ করে 52 সাল থেকে 71 সাল এবং জুলাই যুদ্ধার যত শহীদ দেশপ্রেমিক আমার ছাত্র ভাইরা, যুব সমাজ ভাইরা, আমার বিএনপির নেতা কর্মীরা লক্ষ লক্ষ শহীদ হয়েছেন, আমি তাদের জন্য দোয়া চাচ্ছি এবং আগামীতে আমাদের যে সুন্দর নতুন বাংলাদেশ গঠন করার জন্য যে পরিকল্পনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হাতে নিয়েছেন, আমি দেশবাসী সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, দলমত নির্বিশেষে ভুলে গিয়ে দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে দেশ রক্ষা করার জন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন, তারেক রহমানের মন্ত্রী পরিষদের সকলকে হাতকে শক্তিশালী করুন এবং বিএনপির পাশে থাকুন। ইনশাল্লাহ 5 বছরের মধ্যে এই বাংলাদেশকে নতুন আরেকটি বাংলাদেশ আমাদেরকে উপহার দিবে। এবং আমি আজকে আরেকটি হালিশহর টিভির চ্যানেলের মাধ্যমে আমি জানান দিতে চাই, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাই সুস্বাস্থ্য কামনা করছি এবং সবাই উৎসবমুখর যেন ঈদ আনন্দ উপভোগ করতে পারে, আমরা যেন বাগাবাগি করে নিতে পারি। সবাই সুস্বাস্থ্য এবং দোয়া করতেছি এবং হালিশহর টিভিকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।